ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আমরা ধারাবাহিকভাবে করছি প্রশ্নবিচিত্রার ক্লাস 12-এর সমাধান 2025 সালে। আজকে করছি রসায়ন, তড়িৎ রসায়নের 484 পৃষ্ঠার, যার দুটো পার্ট অলরেডি দেওয়া আছে, লাস্ট পার্ট বা 3 নম্বর পার্ট, যেখানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দেবো। অনাদ্র তরল হাইড্রোক্লোরিক অ্যাসিডে তড়িতের কুপরিবাহী, এটির জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী, কারণ উল্লেখ করো। বলছে অনাদ্র হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ হওয়ায় জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে না, তাই এটি তড়িতের কুপরিবাহী। কিন্তু জলীয় মাধ্যমে জলের ধ্রুবীয়তার জন্য H3O+ ও Cl- আয়নে ভেঙে যায়, ফলে এটির জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। আসলে জলের পজিটিভ প্রান্তগুলো HCl এর নেগেটিভ প্রান্তকে এবং জলের নেগেটিভ প্রান্ত HCl এর পজিটিভ প্রান্তকে ঘিরে ধরে, ফলে এই যে Cl বন্ডটা ভেঙে যায়। পরের কোশ্চেনে চলে আসি। লেড অ্যাসিড সঞ্চয় কোষের তড়িৎক্ষরণে H2SO4 এর গাঢ়ত্ব হ্রাস পায় কেন? ডিসচার্জিংয়ের সময় অ্যানোড ও ক্যাথোড উভয় বিক্রিয়ায় H2SO4 ব্যয়িত হয় এবং জল উৎপন্ন হয়। যেহেতু জলের ঘনত্ব H2SO4 এর ঘনত্ব অপেক্ষা কম, তাই ডিসচার্জের সময় H2SO4 দ্রবণের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে। এটা আবার রিপিট কোশ্চেন আছে পরে। 1 মোল ইলেকট্রনের আদান কত? 96,500 কুলম্ব। পরেরটা, Al3+ দ্বারা পরিবাহিত তড়িতের পরিমাণ কত কুলম্ব? 1 মোল Al3+ আয়ন দ্বারা পরিবাহিত তড়িতের পরিমাণ হবে 3 × 96,500, তার মানে 285900 কুলম্ব। 1 কুলম্ব সমান কত ফ্যারাডে? 1/96,500 ফ্যারাডে। নির্দিষ্ট উষ্ণতায় Al, NaCl এবং KCl এর জলীয় দ্রবণের অসীম লঘুতায় তুলাঙ্ক পরিবাহিতার ক্রম কী হবে? আয়নের আকার অনুসারে হবে, ক্রমটা হবে LiCl থেকে বেশি, গ্রেটার দ্যান NaCl, গ্রেটার দ্যান KCl। পরের কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0.34 ভোল্ট বলতে কী বোঝো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0.34 ভোল্ট বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Cu2+ আয়নের 1 মোলার গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে একটি কপার দণ্ড নিমজ্জিত করলে যে তড়িৎ বিভব সৃষ্টি হয় তার মান +0.34 ভোল্ট। লবণ সিদ্ধ KNO3 ব্যবহৃত হয় কেন? KNO3 বিয়োজনে উৎপন্ন K+ ও NO3- আয়নের গতিশীলতা বা আয়নীয় সচলতা সমান হওয়ায় লবণ সিদ্ধতে KNO3 ব্যবহৃত হয়। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো: 1. তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, 2. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বিয়োজনে উৎপন্ন আয়নগুলির আকার, আয়নগুলির দ্রাবকায়ন মাত্রা, দ্রবণের প্রকৃতি, আর হচ্ছে উষ্ণতা। পরেরটা দেখো, ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কী প্রক্রিয়া বলতে কী বোঝো? মাটির নিচে লোহার তৈরি তৈলবাহী পাইপকে মরিচা পড়ার হাত থেকে বাঁচাতে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে লোহার পাইপকে ক্যাথোড ও ম্যাগনেসিয়াম ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহৃত করলে উচ্চ পরাধর্মী হওয়ায় ম্যাগনেসিয়াম আগে জারিত হয়ে Fe ধাতুর জারণ ক্রিয়া রোধ করে। ম্যাগনেসিয়াম অ্যানোডের অর্থাৎ উৎসর্গিত অ্যানোডের বিনিময়ে আয়রন ক্যাথোডকে সংরক্ষণ করার এই পদ্ধতিকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে। কোনো দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ ডিসি এবং পরিবর্তী এসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় কেন? অবশ্যই পরিবর্তী প্রবাহ বা এসি ব্যবহৃত হয়। কারণ হচ্ছে কি, যদি সমপ্রবাহ ব্যবহার করা হতো তবে দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু অংশে তড়িৎ বিশ্লেষণ ঘটতো, আর ফলে দ্রবণের তড়িৎ বিশ্লেষণাত্ম হ্রাস পাবে এবং পরীক্ষাটি দ্বারা নির্ণীত দ্রবণের পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হবে। এছাড়া যদি গ্যাস উৎপন্ন হয় তড়িৎ দ্বারে, তবে সেক্ষেত্রে ছদন ক্রিয়া ঘটবে, ফলে দ্রবণের নির্ণীয় পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হবে। নির্জল কোষে সংঘটিত বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া হচ্ছে Zn অ্যারো তৈরি Zn2+ + 2e। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে A2MnO2 + 2NH4+ + 2e অ্যারো Mn2O3 2NH3 + H2O।
এই দুটো যোগ করে দিয়ে পাবো সেটা সামগ্রিক বিক্রিয়া। Zn প্লাস 2MnO2 প্লাস 2NH4 প্লাস অ্যারো তৈরি হবে Zn2 প্লাস প্লাস Mn2O3 প্লাস 2NH3 প্লাস H2O। পরেরটা, কার্যরত অবস্থায় অর্থাৎ ডিসচার্জিংয়ের সময় লেড অ্যাসিড সঞ্চয় কোষের ক্যাথোড অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া হচ্ছে PbS প্লাস SO4 2 মাইনাস অ্যারো তৈরি হয় PbSO4 প্লাস 2E। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে PbO2 প্লাস 4H প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস 2E অ্যারো তৈরি হয় PbSO4 প্লাস 2H2। দুটো যোগ করে দেবো, Pb প্লাস PbO2 প্লাস 2H2SO4 তৈরি হবে PbSO4 2PbSO4 প্লাস 2H2O। পরের কোশ্চেন, লেড সঞ্চয় কোষটি প্রাইমারি ব্যাটারি না সেকেন্ডারি ব্যাটারি? এটি অবশ্যই সেকেন্ডারি ব্যাটারি। আমাদের দেখো 57টা কোশ্চেন ছিল, 57 কোশ্চেন হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী যে পার্টটা আছে সেটা আমরা শুরু করব। আমাদের চ্যানেলের সাথে থাকো, আর কি কি তোমাদের প্রয়োজন সেটা আমাদের লিখে জানাও।